সম্প্রতি ঘোড়ার গোশত বিক্রি করে আলোচনায় গাজীপুর মহানগরের হায়দারাবাদের এলাকার দুই বন্ধু মোহাম্মদ শফিকুল ইসলাম ও নুরুল্লাহ মামুন। জামালপুর ও রংপুর থেকে অল্প টাকায় ঘোড়া কিনে ৩০০ টাকা কেজি ধরে তারা বিক্রি করেন ঘোড়ার মাংস। চর্বি ছাড়া ও স্বাদে গন্ধে অনেকটা গরুর মাংসের সঙ্গে মিল থাকায় এবং কম দামে কিনতে পারায় অনলাইনে এর ব্যাপক গ্রাহক চাহিদা বেড়েছে। এছাড়া আমাদের দেশে তেমন প্রচলন না থাকায় ঘোড়ার গোশত হালাল কিনা সে প্রশ্নও উঠে এসেছে এবার। ফিকহের কিতাবে ঘোড়ার গোশত খাওয়াকে মাকরুহ বলা হয়েছে। কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে যে ঘোড়া জিহাদের কাজে ব্যবহার হয়, তাই সাধারণভাবে খাওয়া শুরু করলে জিহাদের কাজে ব্যাঘাত ঘটবে। বর্তমানে জিহাদে ঘোড়ার ব্যবহার প্রায় নেই বললেই চলে। বিশেষ করে আমাদের দেশে এর ব্যবহার একেবারেই শূন্য। তবে কি ঘোড়ার গোশত খাওয়া বর্তমানে জায়েজ হবে? এ ব্যাপারে দেশের গবেষণামূলক উচ্চতর ইসলামী শিক্ষা ও দাওয়াহ প্রতিষ্ঠান মারকাজুজ দাওয়াহ আল ইসলামিয়ার আলেমরা বলছেন, বর্তমানে যুদ্ধক্ষেত্রে যদিও ব্যাপকভাবে ঘোড়ার ব্যবহার হয় না, কিন্তু তা একেবারেও বন্ধ হয়ে যায়নি। তাই পুলিশ কেন্দ্রগুলোতে ঘোড়ার রক্ষণাবেক্ষণ করা হয় এবং নিয়মিত তার প্রশিক্ষণও দেওয়া হয়। ৬৫% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি, যার ফাস্ট কুলিং মোড দ্রুত ঘর ঠান্ডা করে। হাইসেন্স। তাছাড়া হাদিস শরীফে এসেছে, হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোড়ার গোশত খেতে নিষেধ করেছেন। ঘোড়ার গোশত খাওয়া জায়েজ। প্রাথমিকভাবে সবাইকে জানতে হবে ঘোড়ার গোশত খাওয়া জায়েজ। হ্যাঁ, হানাফি মাযহাবের উলামাদের মধ্যে এটা নিয়ে দুইটি অভিমত আছে। যদিও অতীতের উলামাদের মধ্যে বিশেষ করে শায়খাইন তারা বলেছেন না, যদি কারো রুচিতে না বাদে সে খেতে চায় খেতে পারবে। মূলত হানাফি মাযহাবী মানে যেহেতু ঘোড়া হলো যুদ্ধের বাহন এবং সারা পৃথিবীতে মানে যত পাওয়ার্স, যত শক্তি, ইঞ্জিন শক্তির প্রতীক হলো হর্স পাওয়ার। এই জন্যে ঘোড়া পৃথিবী যতই উন্নত হোক না কেন, ঘোড়ার প্রয়োজন কখনো ফুরিয়ে যাবে না। তাই ঘোড়াটাকে যেহেতু মানে জীবনের অনুষঙ্গ, যুদ্ধের অনুষঙ্গ, পাওয়ারের প্রতীক, তাই ঘোড়াকে লালন পালন করা এটাই হলো মানে বাস্তবতা। তাই ঘোড়ার গোশত খাওয়া হারাম না, কিন্তু হানাফি মাযহাব অনুযায়ী এই বিষয়গুলো বলে তারা বলেছেন এটা হলো যদি কেউ মানে খায় এটা মাকরুহ, মানে অপছন্দনীয়। কখন অপছন্দনীয়? যে যুদ্ধের বাহন খেয়ে ফেলতেছে অথবা পাওয়ার মানে হর্স পাওয়ার, যে আমরা বলি যে ইঞ্জিন পাওয়ারের প্রতীক খেয়ে ফেলতেছে, এটা কেবলই মাত্র ওই জন্যে। নিষিদ্ধতার মূল সূত্র হচ্ছে এই হাদিস, আর জিহাদের কাজে ব্যবহার হওয়ার বিষয়টি একটি প্রাসঙ্গিক দলিল মাত্র। অতএব জিহাদের কাজে ঘোড়ার ব্যবহার একেবারে বন্ধ হয়ে গেলেও তা খাওয়া উপরোক্ত হাদিসের কারণে মাকরুহ থাকবে। যেহেতু অতীতের ওলামাদের মধ্যে এ নিয়ে অনেক বিশ্লেষণ হয়েছে এবং হানাফি মাযহাব অনুযায়ী ঘোড়ার গোশত খাওয়াটা মাকরুহ এই জন্যেই যে এটা যুদ্ধের বাহন, এটা শক্তির প্রতীক। তাই সবাই যদি এটা খেতে থাকে তাহলে এক সময় এর শর্ট পড়বে। এই জন্যই কেবলমাত্র একটা জিনিস যদি কারো রুচিতে বাজে সে নাও খেতে পারে। ঘোড়ার গোশত খাওয়া জায়েজ আছে, কিন্তু গণহারে ঘোড়ার গোশত খেলে জিহাদের সময় তা দ্বারা উপকার নিতে সমস্যা হতে পারে। তাই ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ঘোড়ার গোশত খাওয়া মাকরুহ। খালিদুল ইসলাম তানভীর, এটিএন বাংলা।